কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবথেকে বড় নাফরমান যে বান্দাটা, যার কাছে ছিটেফোঁটা ঈমান ছিল, সেই বান্দাটাকে খুঁজে পাঠাবে, একটু জাহান্নামের হাওয়া লাগায় আনবে, জাহান্নামের কাছ থেকে একটু ঘুরায় নিয়ে আসবে, যে বান্দাটা পৃথিবীতে কখনো কষ্ট দেখেনি। তখন তাকে জিজ্ঞেস করা হবে যে দুনিয়াটা কেমন উপভোগ করলে? তখন সে বলবে যে দুনিয়াতে আমি একদম সুখী ছিলাম না, দুনিয়াটা একটা নরক ছিল আমার জন্য। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুঃখী বান্দা, যে পৃথিবীতে কষ্ট সহ্য করেছে, যে হয়তো পৃথিবীতে ঠিকমতো 3 বেলা খেতেও পারে নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, সেই বান্দাকে আল্লাহ তাআলা বলবে যে জিবরাইল যাও, তাকে একটু জান্নাতটা ঘুরায় নিয়ে আসো, জান্নাতের দরজার সামনে থেকে তাকে একটু নিয়ে আসো। তখন তাই করা হবে। আল্লাহ তাআলা বলবে যে বান্দা, দুনিয়া কেমন উপভোগ করেছো, দুনিয়াতে কেমন কষ্ট ছিলে সেটা বলো তো। তখন সেই বান্দা বলবে যে আল্লাহর কসম, আমি দুনিয়াতে কষ্টেই ছিলাম না। অর্থাৎ জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম এতটাই বিভীষিকাময় হবে যে দুনিয়ার সব থেকে আরামদায়ক ব্যক্তিটাও এসে বলবে যে দুনিয়াটা আসলে আমাদের জন্য আরামদায়ক ছিল না। আর জান্নাত এতটাই সুসজ্জিত এবং নিয়ামতপূর্ণ থাকবে যে দুনিয়ার কষ্ট আমরা জান্নাতটাকে দেখার সাথে সাথেই ভুলে যাব।